এই বইয়ের মধ্যে 14টি অধ্যায় আছে। 14টা অধ্যায়ের মধ্যে সবার যদি ভালো 14টা অধ্যায় যদি টাচ করতে না পারেন, যেহেতু 50% উত্তর, সেই ক্ষেত্রে শুধুমাত্র 50%-এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আপনি প্রথম 6 অধ্যায় উত্তরসংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক যে প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে পড়বেন। আর না হলে প্রথম 7 অধ্যায় বা 6 অধ্যায় পড়ে লাস্ট 7 অধ্যায় বা 6 অধ্যায় ভালো করে পড়েন। তাহলে আপনি 14 অধ্যায়ের মধ্যে ভালো করে মানে ভাগ করেন অর্ধেকভাবে, যে প্রথম 6টা বা 7টা ভালো করে পড়েন, অথবা পরে 6টা বা 7টা ভালো করে পড়েন। তাও কিন্তু আপনি 50% আনসার দিতে যাইও কিন্তু ফুল আনসার হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষার প্রস্তুতিমূলক ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমাদের আলোচনা পর্ব বেসিক ইলেকট্রিসিটি। এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 সেপ্টেম্বর 2022 সকাল 10টা, রোজ রবিবার। এই সাবজেক্টটা বিভিন্ন টেকনোলজির জন্য প্রযোজ্য। আর্কিটেকচার, অটোমোবাইল, সিভিল উড, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, গ্লাস, সিরামিক, সার্ফ, এরোস্পেস এবং অ্যারোনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল, মেগাট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন, এইসব টেকনোলজির জন্য বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টে প্রযোজ্য। তো চলুন তাহলে আমরা বেসিক ইলেকট্রিসিটি সুভাষাশা নিয়ে আলোচনা করি, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা বেশি। তো আলোচনা শুরু করার আগে বরাবর মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেসিক ইলেকট্রিসিটির সুভাষাশানের আমি ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো বলবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু এগুলো ভালো করে পড়ে নেবেন। প্রথম প্রশ্ন, অনুশীলনী 1, পরমাণু স্থায়ী মূল কণিকাগুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদ্যুৎ কি অথবা ইলেকট্রিসিটি কাকে বলে? এটা 99.9%, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি, দুটো থেকে একটা 100% আসবে। স্থির বিদ্যুৎ কাকে বলে? বিভব পার্থক্য বলতে কি বোঝায়? কুলম্ব কি বা 1 কুলম্ব চার্জ বলতে কি বোঝায়? অ্যাটম বা পরমাণু বলতে কি বোঝায়? বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহী কি কি প্রতিক্রিয়া দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরমাণু ইলেকট্রন ও প্রোটন কোন চার্জ বহন করে? পারমাণবিক সংখ্যা কাকে বলে? 2 নম্বর অধ্যায়। অর্ধপরিবাহী বলতে কি বোঝায় বা সেমিকন্ডাক্টর সংজ্ঞা লেখো। কোন পদার্থের আপেক্ষিক রোধ বা রেজিস্ট্যান্স বা রেজিস্টিভ বলতে কি বোঝায় বা আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও। আপেক্ষিক রোধের একক কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2টা থেকে একটা পরীক্ষাতে ইনশাআল্লাহ আসবে। রোধের তাপমাত্রা সহগ কি? 2 নম্বর অধ্যায়ের জন্য। 3 নম্বর অধ্যায়, C1 ও C2 দুটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স কত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা ক্যাপাসিট্যান্সের প্রতীক সহ একক লিখো। ক্যাপাসিট্যান্স কি, উহার একক কি? ওএম এর সূত্রটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 90% ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। তাপের যান্ত্রিক সমতার সঠিক মান কত? 4 নম্বর অধ্যায়। তাপের যান্ত্রিক সমমান বলতে কি বোঝায়? এই 2টা থেকে প্রশ্ন, সমতার সঠিক মান কত আর যান্ত্রিক সমমান বলতে কি বোঝায়, 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। সিরিজ সার্কিট কাকে বলে? সার্কিট কাকে বলে? 5 নম্বর অধ্যায়। একটি সাধারণ বর্তনী কমপক্ষে কয়টি উপাদান প্রয়োজন ও কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 ওহমে দুটি রোধ প্যারালালে সংযুক্ত করলে সমতুল্য রোধ কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন ধরনের বর্তনী সকল লোডে ভোল্টেজ সমান থাকে? 6 নম্বর অধ্যায়। এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? এটা 99.9%। পাওয়ার একক কি? কিলোওয়াট আওয়ার বলতে কি বোঝায় বা 1 ইউনিট বিদ্যুৎ শক্তি কাকে বলে? বিওটি বোট ইউনিট কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈদ্যুতিক পাওয়ারের সংখ্যা লেখো। বৈদ্যুতিক এনার্জির সংখ্যা লেখো। এই বৈদ্যুতিক পাওয়ার সংখ্যা বা এনার্জি, 2টা থেকে একটা পরীক্ষাতে আসবেই। পিভিসির পূর্ণনাম বা বিআইআর পূর্ণনাম কি? 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে 7 নম্বর অধ্যায়ের জন্য। স্প্লাইস কি বা অথবা স্প্লাইস কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বসতবাড়ি বা ওয়ার্কশপে কোন ধরনের ওয়ারিং ব্যবহার করা হয়? বা অডিটোরিয়ামে, কারখানা বা সিনেমা হলে কি ধরনের ওয়ারিং করা হয়ে থাকে? 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি।
ওয়ারিং বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন ধরনের সুইচ বা কোন সুইচ অন অফ বা অফ পজিশনে নেই? ডিপিএসটি সুইচের প্রতীক আঁকো বা অঙ্কন করো বা এর কারেন্টের রেটিং লেখো, বা এসপিডিটি বা ডিপিএসটি এর পূর্ণনাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ ভাষা, দুটো থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। তাহলে হচ্ছে এমসিবি ও এমসিসিবির পূর্ণনাম কি? কন্ট্রোলিং ডিভাইস বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এমসিবি দ্বারা কি বোঝায়? সার্কিট ব্রেকার কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সার্কিট ব্রেকার কাজটা লেখো। এইচআরসি বা ডিপিআইসির পূর্ণ নাম কি? 10 নম্বর অধ্যায়ের জন্য ওয়ারিং এর বিধি অনুসারে লোড কত ওয়াটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? আর্থিং এর উপাদান কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 99.9%। এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। আর্থিং কি বা আর্থিং কত প্রকার বা আর্থিং এর উপাদান, তিনটা থেকে একটা আসবে এই পরীক্ষায়। প্রতি একক ক্ষেত্রফলে ফ্লাক্সের পরিমাণ কি কি? এক ওয়েবার সমান কত লাইন্স? আপাতত এই প্রশ্নগুলো যদি পড়েন ইনশাআল্লাহ অতি সংক্ষিপ্ত কমন পড়বে। সংক্ষিপ্ত প্রশ্ন, বৈদ্যুতিক চার্জ, কারেন্ট ও ভোল্টেজের প্রতীক অঙ্কন করো। কপার পরমাণু ইলেকট্রনিক বিন্যাস দেখাও। এটা 99% ইম্পর্টেন্ট এবং রচনামূলক প্রশ্নের জন্য, এটা ভালো করে পড়ে নেবেন। অ্যালুমিনিয়ামের পরমাণু গঠন সবচেয়ে বাইরে স্তরে কতটি ইলেকট্রন থাকে? এই দুটা থেকে একটা 100% আসবে পরীক্ষায়, ভালো করে পড়ে নেবেন। দ্বিতীয় নম্বর অধ্যায় 5টি পরিবাহী, অপরিবাহী বা অর্ধপরিবাহী নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তৃতীয় নম্বর অধ্যায় 3টি ক্যাপাসিট্যান্স যথাক্রমে C1, C2 এবং C3 কে সিরিজে সংযোগ করলে বি ভোল্টেজ আড়াআড়ি সংযোগ করলে মোট ক্যাপাসিট্যান্স কত হবে? খুবই গুরুত্ব একটা প্রশ্ন। চতুর্থ নম্বর অধ্যায়, এখানে ওয়েমের সূত্রটা ব্যবহার লেখো এবং ওয়েমের সূত্র অনুসারে একটা ম্যাথ আসবেই, সেটা যে কোনো ধরনের হতে পারে। 10 ওয়েম বলতে বোঝায় বা 5 মেগা ওয়েম বলতে বোঝায়, যে কোনো একটা ম্যাথ আসবেই। ওয়েমের সূত্র প্রয়োগ করা চলে না কোন কোন ক্ষেত্রে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ নম্বর অধ্যায়ের জন্য। জোলের সূত্র কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য সমূহ লেখো। সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট দুটো থেকে একটা আসবে পরীক্ষা, ভালো করে পড়ে নেবেন। 5 নম্বর অধ্যায় সিরিজ ও প্যারালাল সার্কিটের 3টি পার্থক্য। এখানে বৈশিষ্ট্য পড়লে কিন্তু পার্থক্য তো অনেকটা পড়া হয়ে যাবে। কিন্তু 5 নম্বর অধ্যায় একটি আদর্শ বর্তনী 5টি উপাদান লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর অধ্যায় ভালো করে পড়ে নেবে। এখান থেকে মিনিমাম 15 বা 20 মার্ক প্রশ্ন আসতে পারে অতি সংক্ষিপ্ত রচনামূলক মিলে। 6 নম্বর অধ্যায় অ্যামিটার, ভোল্টমিটার, ওয়ামিটার বা এনার্জি মিটারকে একটি বার্তার সঙ্গে একাত্রে সংযোগ দেখিয়ে একটি বর্তনী অঙ্কন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়বেন। 6 নম্বর অধ্যায় আরেকটা প্রশ্ন আছে, লোড সময় মিটার, ভোল্টমিটার ও ওয়াট মিটার সংযোগ চিত্র অঙ্কন করে। বিশেষ করে এই প্রশ্নটা ভালো করে পড়বেন। অধ্যায় নাম্বার 6 সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার 3 বই অনুসারে এই প্রশ্নটা ভালো করে পড়বেন। 7 নম্বর অধ্যায় এটাও 99.9%, খুবই গুরুত্বপূর্ণ। তার বা কেবলের মধ্যে পার্থক্যটা কি? খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু কেবলকে কেবল জানি, তার জানি। সো এক্ষেত্রে তার এবং কেবলের মধ্যে পার্থক্যটা কি, এইটা ভালো করে পড়ে নেবেন। বা এখানে যে কোনো একটা ম্যাথ আসতে পারে, সম্ভব বেশি। যে কোনো একটা ম্যাথ বলতে পিপিসি বলতে কি বোঝায় বা এর অর্থটা বলতে কি বোঝায়, এরকম একটা আসবে। জয়েন করার দাফ কয়টি কি কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা শুধু সংক্ষিপ্ত না, রচনামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা পড়বেন 7 নম্বর অধ্যায়ের জন্য। অষ্টম নম্বর অধ্যায় বৈদ্যুতিক ওয়ারিং বা সিলিং রোজ ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 8 নম্বর অধ্যায় পর্যন্ত আমার প্রশ্ন পড়ার প্রয়োজন নেই আর।
নবম নম্বর অধ্যায় আকার আকৃতি বা কাজ প্রয়োগ অনুসারে নাইফ সুইচকে কিভাবে ভাগ করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নবম নম্বর অধ্যায় আরেকটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ফ্লোরোসেন্ট টিউব লাইনের বর্তনী চিত্র একে বিভিন্ন অংশে চিহ্নিত করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বেন এই প্রশ্নটা। দশম নম্বর অধ্যায় ফিউজ ও সার্কিট ব্রেকারের মধ্যে 4টি পার্থক্য লেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। বিদ্যুদাঘাত বলতে কি বোঝায়? 10 নম্বর অধ্যায় বিদ্যুদাঘাত মাত্রা কি কি বিষয়ের উপর নির্ভর করে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নগুলো পড়বেন। 11 নম্বর অধ্যায় আর্থিং এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখে বা ব্যবহার লেখো বা প্রয়োজনীয়তা কি বা বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 11 নম্বর অধ্যায় শুধু একটা পড়লে চলবে, আর পড়ার প্রয়োজন নাই, তেমন ইম্পর্টেন্ট নাই। 12 নম্বর অধ্যায় তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমন নাই। 13 নম্বর অধ্যায় যাই, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বোঝে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কি, ফ্লাক্স ডেনসিটি কাকে বলে, বা ফ্লাক্স ডেনসিটির সংখ্যা দাও, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি, এর কোথায় ব্যবহৃত হয়? এটা 99.9%, শুধু অল্প একটু বাদ দিয়ে দিচ্ছি, প্রশ্নটা পরীক্ষাতে আসা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে পড়বেন। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি, বা রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড দুটো থেকে একটা পরীক্ষাতে মাস্ট বি আসবে, ভালো করে পড়বেন। চৌম্বক বল রেখার বৈশিষ্ট্যগুলো কি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফ্যারাডের সূত্র লেখো, বা ফ্যারাডের বিদ্যুৎ চৌম্বকীয় আবেশের সূত্রগুলো লেখো। লেন্সের সূত্রগুলো লেখো। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের কি, এই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ভালো করে পড়বেন। তড়িৎ চৌম্বকীয় আবেশ কি, এই প্রশ্নগুলো পড়বেন ইনশাল্লাহ, সংক্ষিপ্ত কমন পড়বে। 90% থেকে 100% পর্যন্ত কমন পড়ার সময় বেশি থাকবে। রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন যে প্রশ্নগুলো বলবো ইতিমধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন অনেকটা পড়া হয়ে গেলে কিন্তু রচনামূলক পড়াটা হয়ে যাবে। রচনামূলক প্রশ্ন 1 নম্বর অধ্যায়ের জন্য বিদ্যুৎ কি, বিদ্যুৎ প্রয়োগের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায় তার সংক্ষিপ্ত আলোচনা করে, বা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায়। অনেক সময় বলবে যে বিদ্যুৎ জায়গা বলবে ইলেকট্রিসিটি কি, আবার অনেকে কিন্তু এই জিনিসটা কিন্তু ভুলে যায়, পড়ছি বিদ্যুৎ আসছে ইলেকট্রিসিটি, এটা কিন্তু একই কথা। কপার অ্যাটমের গঠন প্রণালী কি বা ইলেকট্রোবিন্যাস কি, এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% থাকবে, ভালো করে পড়বেন। 2 নম্বর অধ্যায় রোধ সূত্রগুলো লেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর অধ্যায়ের জন্য প্রমাণ করো যে এখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ কি, বা রোধের যে সমীকরণটা আছে রেজিস্ট্যান্সের, এই রেজিস্ট্যান্সের যে সংখ্যাগুলো দেওয়া আছে বা সিম্বলগুলো আছে তার অর্থ বহন করো। এখানে 3 নম্বর অধ্যায় আরেকটা প্রশ্ন আছে, ক্যাপাসিটর কিভাবে শক্তি সঞ্চয় করে রাখে প্রমাণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর অধ্যায় ওহমের সূত্রটি লেখে বা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। জলের তাপীয় সূত্রগুলো ব্যাখ্যা করো। ইলেকট্রিসিটি কাকে বলে, ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে, একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান কি কি, উদাহরণসহ লেখো। এখানে এই প্রশ্নটা এই দুটো থেকে একটা পরীক্ষাতে 100% আসবে। 5 নম্বর অধ্যায়ের জন্য সিরিজ অফ প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা, যেখানে বৈশিষ্ট্য বা পার্থক্য পড়ছেন সেখানে কিন্তু সুবিধা অসুবিধাগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো, এই প্রশ্নটা আসবে বারবার, এটা ভালো করে পড়ে নেবেন। এটা প্রায় আমি যদি আমার নিয়মে যদি হয় প্রায় আমি 100% বলবো, এই প্রশ্নটা ভালো করে পড়বে রচনামূলক প্রশ্নের জন্য। জয়েন করার ধাপ সমূহ 7 নম্বর অধ্যায়, এটা কিন্তু আমরা ইতিমধ্যে সংক্ষিপ্ত ভাষার সময় আলোচনা করছিলাম। 8 নম্বর অধ্যায়ের জন্য বেটেন ওয়ারিং করার পদ্ধতি সমূহ ধারাবাহিকভাবে আলোচনা করে, এই ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। বা সারফেস কোন রেট ওয়ারিং বর্ণনা করো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 নম্বর অধ্যায়ের জন্য। 9 নম্বর অধ্যায়ের জন্য চিত্র সহ ফ্লোরোসেন্ট টিউব লাইটের কার্যক্রম বর্ণনা করো। 11 নম্বর অধ্যায় প্লেট আর্থিং এ ব্যবহৃত প্লেটের আকার উল্লেখপূর্বক পদ্ধতিটি বর্ণনা করো।
13 নম্বর অধ্যায় চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিত্র ও প্রয়োগ ক্ষেত্রের সময় ফ্লেমিং এর ডান হস্ত বিধি বর্ণনা করো। এখানে বৈদ্যুতিক ব্যারাডারের যে সূত্রটা আছে 14 নম্বর অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা ভালো করে পড়বে, এটা কমন পড়বে। প্যারাডার সূত্র দুটি লেখ এবং গাণিতিকভাবে প্রমাণ করো। এখানে কিছু সমস্যা আছে, তবে এখানে বিশেষ করে রেজিস্ট্যান্সের কিছু ম্যাথ থাকতে পারে, যে সমীকরণ অনুসারে, তারপরে ওএম এর সূত্র অনুসারে কিছু ম্যাথ থাকতে পারে। তবে একটি তামার তারের প্রচ্ছদের বা 1 বর্গ সেন্টিমিটারে বা লম্বা বা 1 মিটার হলে এটি রোধ কত? এই 9 নম্বর উদাহরণটা কিন্তু ভালো করে পড়ে নিতে পারেন, 2 নম্বর অধ্যায়ের জন্য প্রযোজ্য। বা ওএম এর একটা আছে, এইটা ভালো করে পড়বেন। আমি তারপরে কয়েকটা ম্যাথ বলি, 2টা ম্যাথ বললাম। একটা ম্যাথ কিন্তু থাকবে রচনামূলক প্রশ্ন, আর বাকি প্রশ্নগুলো রচনামূলক থাকবে, যে থিওরি আকারে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।